বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্যের এক দেশ। ৫৬,০০০ বর্গমাইলের এই দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৬,০১৭ বর্গ কিলোমিটার জুড়ে যে প্রাকৃতিক বন তার নাম সুন্দরবন। বিশ্বের অন্যতম সমৃদ্ধ জীববৈচিত্র্যের আবাসস্থল সুন্দরবন। সুন্দরবনে ৩৭৫ প্রজাতির বন্য প্রাণী আছে। রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবন নয়, বাংলাদেশকে পরিচিত করেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। পৃথিবীর আর কোনো দেশে রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব নেই। এছাড়াও সুন্দরবনে রয়েছে চিত্রল হরিণ, মায়া হরিণ, বিভিন্ন প্রজাতির বানর, সাপসহ নানা প্রজাতির জীবজন্তু। আছে বিভিন্ন প্রকার পাখি, বক, শকুন, পানকৌড়ি, মাছরাঙা সহ বৈচিত্র্যপূর্ণ অনেক পাখি। শুধু বাংলাদেশই নয়, বিশ্বের প্রায় প্রতিটি প্রকৃতি ও জীববৈচিত্র্য প্রেমীদের কাছে সুন্দরবন এক স্বপ্নময় বনভূমির নাম। একে জানার জন্য মানুষের চেষ্টা নিরন্তর। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে জানার এমন একটি প্রচেষ্টা তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে। ঢাকা সাহিত্য সংস্কৃতি কেন্দ্র এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি সুন্দরবনকে জানার ও আবিষ্কারের জন্য ইনসানিয়াত পর্যটনের সহযোগিতায় এক ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। ঢাকা থেকে হানিফ এন্টারপ্রাইজের গাড়ি রাতেই যাত্রা করে খুলনার উদ্দেশ্যে। ৩টি প্রফেশনাল ডিফি ক্যাম ক্যামেরা ছিল এই ইউনিটে। আরিচা ফেরি পার হয়ে রাতেই পৌঁছে যায় খুলনার লঞ্চ টার্মিনালে। সেখানে পূর্ব থেকেই রিজার্ভ করা লঞ্চে সবাই উঠে পড়েন। নৌযানটি যাত্রা করে সুন্দরবনের উদ্দেশ্যে। দেখতে দেখতে ভোর হয়ে যায়। প্রায় প্রতিদিনই আমরা ভোর হতে দেখি, কিন্তু এই ভোরটি যেন ব্যতিক্রম। নদীতে মাছ ধরছে জেলেরা। আকাশে উড়ে যাচ্ছে বক। এরা সব সুন্দরবনের বাসিন্দা। গ্রাম থেকে মানুষ কাজের সন্ধানে যেমন শহরমুখী হয়, এদেরও তেমন কোনো কাজ আছে কিনা কে জানে। তবে এদের থাকার জায়গাটা কিন্তু ভারী চমৎকার। একসাথে দলবদ্ধ হয়ে থাকে, গাছের ডালে ডালে বাসা বাঁধে। এখানে বিভিন্ন প্রজাতির বক দেখা যায়।
লোকালয়ে সাধারণত যে রঙের বক দেখা যায় এগুলো তার থেকে ভিন্ন প্রজাতির। বড় বড় পা, বাসা বানায় মনের মতো করে। ডিম পেড়ে পুরুষ ও স্ত্রী প্রজাতির বক ২৪ ঘন্টায় তা দিয়ে থাকে বাচ্চা ফোটানোর জন্য। বাচ্চাগুলোকে এরা খুব যত্ন করে রাখে। একবার উঁচু ডাল থেকে নিচে পড়ে গেলে আর বাঁচার সম্ভাবনা থাকে না। খাবার গলায় করে এনে বাচ্চাদের মুখে তুলে দেয় পিতামাতা। সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা চিরন্তন, যা সব প্রাণীর মধ্যেই দেখা যায়। সুন্দরবনের মাঝে কিছু কিছু বিচ্ছিন্ন জনপদও আছে। এদের সাথে পশু পাখির নিবিড় বন্ধন লক্ষণীয়। মাঝে মাঝে বাচ্চাগুলো নিচে পড়ে গেলে আদর যত্ন করে রাখে তারা। নৌযান এগিয়ে যাচ্ছে সুন্দরবনের গভীরে। দুপাশে সারি সারি বন। সুন্দরবনে প্রায় ৩৩৪ প্রজাতির গাছ, ১৬৫ প্রজাতির শৈবাল এবং ১৩৫ প্রজাতির অর্কিড পাওয়া যায়। সুন্দরবনের প্রধান গাছ সুন্দরী। পুরো বনের ৭৩% সুন্দরী গাছ, যা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি গাছ বলে বিবেচিত। ১৩% গেওয়া গাছ। বাকি ১১% গাছের মধ্যে রয়েছে পশুর, গরান, কেওড়া, বাইন, সাদা বাইন, গোলপাতা, শিংরা, বলা, হেতাল, খলসি, হাড়গোজা, ধানসি ইত্যাদি। দেশের বনৌষধির চাহিদা অনেকাংশে পূরণ করেছে এই সুন্দরবন। লঞ্চের পিছনে ইঞ্জিন চালিত একটি নৌকা নেওয়া হয়। বড় নৌযান দিয়ে সুন্দরবনের গভীরে প্রবেশ অসম্ভব, তাই এ ব্যবস্থা। শুটিং ইউনিট এই নৌকা নিয়ে বেরিয়ে পড়ে অজানাকে জানা আর অদেখাকে দেখার আকাঙ্ক্ষায়। চলতে গিয়ে হঠাৎ চোখে পড়বে এক প্রকার ছোট প্রাণী। এগুলো পানির টিকটিকি। পানিতে এরা দক্ষতার সাথে সাঁতার কাটতে সক্ষম। মাঝে মাঝে এরা পরস্পর মারামারি করে। দৃশ্যটা আমাদের অতীত ডাইনোসরের কথাই স্মরণ করিয়ে দেয়। সুন্দরবনে রাত্রি যাপনের জন্য একটি নিরাপদ অঞ্চল হচ্ছে কটকার মোহনা। আমাদের লঞ্চটিও এখানে অবস্থান করে। কটকার পাশেই বঙ্গোপসাগরের সমুদ্র সৈকত। দূরত্ব ২-৩ মাইল। একটি গভীর বন পার হয়ে সেখানে যেতে হয়। ঘন বন জঙ্গলের পর বিস্তৃত সমুদ্র সবাইকে উদ্বেলিত করে তোলে। তবে এখানে খুব সাবধানে নামতে হয়। মাঝে মাঝে এই সমুদ্র সৈকতে দুর্ঘটনায় জীবনহানির খবর পাওয়া যায়।
কটকা থেকে সমুদ্র সৈকতে যাত্রাপথে সামনে পড়ে হরিণের দল। তাছাড়া ওয়াচ টাওয়ারে উঠেও অনেক জীবজন্তু মাঝে মাঝে দেখা যায়। সুন্দরবনের দুপাশের বনগুলোর দিকে তাকালে চোখে পড়বে নিচ থেকে গাছগুলো সমানভাবে ছাঁটা। হয়তো মনে হবে একদল মালি সৌন্দর্য রক্ষার জন্য এমনটি করে থাকেন। প্রকৃতপক্ষে বিষয়টি ভিন্ন। হরিণ সামনের পা দুটো যতটুকু পারে উঁচু করে পিছনে পায়ে ভর রেখে পাতা খেয়ে থাকে। আর তাই এ জাতীয় বন দেখলে আপনি নিশ্চিতভাবে জেনে নেবেন এখানে হরিণের বিচরণ আছে। এখানে যেমন আমরা হরিণের সাথে বানর দেখছি, সুন্দরবনের গভীরেও এই একই দৃশ্য। এক কথায় বলা যায় হরিণের সাথে বানরের এই সখ্যতা দীর্ঘকালের। বানর সুন্দরবনের জীববৈচিত্র্যের অন্যতম আকর্ষণ। এরা গোলযোগপূর্ণ হতে পারে, তবে বিশৃঙ্খল নয়। শিশুকাল থেকে একটা দীর্ঘ সময় ধরে এরা নিয়ম শৃঙ্খলা শিখে। এদের সমাজে এরা কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলে। সাধারণত আমাদের সমাজে যেমন মোড়ল বা নেতা থাকে, এদের সমাজেও একজন মোড়ল থাকে। অধীনস্থরা সব সময় তাকে মেনে চলে। নারী ও শিশু বানর মিলে আলাদা সমাজ করে। সেখানে পুরুষ বানর হয় দলনেতা। কিছু সৈনিক বানরও থাকে যারা সমাজ পাহারা দেয়। সৈনিক বানরের অনুপস্থিতিতে এদের মধ্যে যে মাঝে মাঝে ঝগড়া লাগে না তা কিন্তু নয়, তবে খানিকটা পরেই আবার মিটমাট হয়ে যায়। তখন তারা আবার খেলায় মেতে ওঠে। এ থেকে আমাদেরও অনেক শিক্ষা আছে। মাঝে মাঝে খেলার সময় শিশু বানর গাছ থেকে পড়ে যায়। তখন মা বানর ছুটে এসে তাকে কোলে তুলে নেয়। লক্ষ্য করলে দেখা যাবে বনে যেখানে বানর বেশি সেখানে হরিণও বেশি। হরিণরা সাধারণত দল বেঁধে বানরের নিচে ঘুরে বেড়ায়। বানরের মুখ ফসকে যে ফল নিচে পড়ে হরিণ তা খায়। তাদের সখ্যতার আরেকটি কারণ আছে। বানরের তীক্ষ্ণ দৃষ্টি আর হরিণের সতর্ক শ্রবণ শক্তি দুই মিলে একটি চমৎকার সংকেত প্রদান প্রক্রিয়া গড়ে তোলে। সাধারণত বাঘ ও খেকশিয়াল চিত্রল হরিণ শিকার করেই বাঁচে। গাছের উপর থেকে কোনো বিপদ দেখলে বানর আগে সংকেত দেয়। সংকেত প্রদানের পর পুরো এলাকা খালি হয়ে যায়।
বাঘ কখনো সফল হয়, আবার কখনো ব্যর্থ হয়ে ফিরে যায়। সুন্দরবনের মনোমুগ্ধকর দৃশ্য সবাইকে আবেগ আপ্লুত করে তোলে। ঢাকা সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের এই সুন্দরবন সফরে কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদের মনের অনুভূতি প্রকাশ করেন এভাবে। এখন আমরা সুন্দরবনের মাছ চিরে যে নদী চলে গেছে সেটা দিয়ে আমরা চলে যাচ্ছি। দুই দিকে উফরন্ত সবুজের ঢেউ, গোল পাতার বিশাল ঝোপ, কেওড়া পাতা, শাল, সুন্দর গাছের যে সারি, তার মধ্যে রোদের এই অসম্ভব রোদের যে একটা বন্যা, এর মধ্যে আমরা যাচ্ছি। আমাদের খুব ভালো লাগছে। এই চমৎকার শীতের শেষ বসন্তের শুরুতে এই আবহাওয়ায় সুন্দরবন যেন আরও সুন্দর হয়ে উঠেছে। আমরা এটাকে উপভোগ করছি। আমি চাই যে আপনি যদি সুন্দরবনকে না দেখে থাকেন, আমার মতো যদি এরকম যদি একজন এতগুলো বসন্ত পেরিয়ে আসার লোকের মতো হয়ে থাকেন, তা আসুন একবার দেখে যান সুন্দরবন কত সুন্দর। আমার খুবই ভালো লাগছে যে ঢাকা সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে সুন্দরবনে আমরা সাংস্কৃতিক সফরে এসেছি। অভূতপূর্ব এই বন আমাদের দেশের একটা বিরাট সম্পদ। দেশ বিদেশের মানুষ যখন আসতো, আমরা তো আসতাম না, কিন্তু আজকে এসে প্রথম আমার অনুভূতি সত্যি আমি আবেগে আপ্লুত যে এই ধরনের একটা বন আমরা দেখতে পারবো। সবচেয়ে আমি আনন্দ অনুভব করছি এই জন্য যে এত বড় একটা আয়োজন ঢাকা সাহিত্য সংস্কৃতি কেন্দ্র এত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সুশৃঙ্খলভাবে যে চালিয়ে যাচ্ছে। আমি আশা করি শেষ পর্যন্ত ওনারা এইভাবে চালিয়ে যাবেন। তা আমি এটা দেখে অত্যন্ত অভিভূত, কারণ আমি এর আগে অবশ্য সুন্দরবন না অন্যান্য জায়গায় প্যাকেজ ট্যুরে গিয়েছি, কিন্তু এত আনন্দ, এত সুন্দর, এত সুশৃঙ্খল নিয়ম কানুন এবং প্রত্যেকের যে সহমর্মিতা এবং কর্মীবৃন্দের যে সহযোগিতা, এটা আমি কখনো পাইনি। আল্লাহর এই দুনিয়াটা যে এত সুন্দর আমার জানা আছিল না। ঘন্টার পর ঘন্টা জাহাজ চলতেছে, চারিপাশে কোনো মানুষ নাই, নৌকা নাই, কিচ্ছু নাই, খালি জঙ্গল আর জঙ্গল। এত সুন্দর দেশ কেমন করে হয় আল্লাহ! আমি এই দেশ দেখা, এই বন দেখা অভিভূত। আমার বলার আমার ভাষা হারায় ফেলাইছে আল্লাহ। এই উদ্যোগ আমাদের জন্য একটি সফল উদ্যোগ। এই উদ্যোগে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই অবশ্যই আনন্দ উপভোগ করবে আমরা আশা করছি, এবং আগামী দিনগুলোতেও আমরা এই সাংস্কৃতিক সফর আরও বৃহত্তর ক্ষেত্রে কিভাবে করা যায় সেটার প্রচেষ্টা চালাবো। সমগ্র সুন্দরবনের মধ্য দিয়ে বয়ে গেছে কতগুলো বৈচিত্র্যপূর্ণ নদী। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পশুর, রায়মঙ্গল, হারিয়াভাঙ্গা, বলেশ্বর, শিবসা, হরিণভাঙ্গা, ধুন্দুলি, কোকিলমণি ইত্যাদি। প্রায় 400 নদী খাল প্রবাহিত হয়েছে সুন্দরবনের ভিতর দিয়ে। কোনোটা সরু, কোনোটা আবার প্রশস্ত, পানি লবণাক্ত, তবে গভীরতা অনেক। ফলে বড় আকৃতির নৌযানও অনায়াসে ছোট নদী দিয়ে যাতায়াত করতে পারে। মাছরাঙা পাখি সুন্দরবনের অন্যতম একটি আকর্ষণ। এখানে যে 120 প্রজাতির মাছ পাওয়া যায়, তার মধ্যে ছোট ছোট মাছ এদের একান্ত প্রিয়। সুবিধাজনক স্থানে এরা বাসাও বেঁধে থাকে। বাচ্চাদের পর্যাপ্ত খাবার দিয়ে দ্রুত বড় করে তোলে। সুন্দরবনে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন আরেক বৈচিত্র্য ধরা দেয়। পূর্ণিমা থাকলে চাঁদ ওঠে আকাশ জুড়ে। রাতের নির্জনতায় বাঘ সন্তর্পণে পা ফেলে শিকারের সন্ধানে। তখন সুন্দরবন হয়ে ওঠে ভয়ঙ্কর। ক্ষিপ্রতা, হিংস্রতা ও বুদ্ধিদীপ্ততা রয়্যাল বেঙ্গল টাইগারকে বিশিষ্টতা এনে দিয়েছে।
শিকার ধরার প্রয়োজনে সরাসরি পানিতে ঝাঁপ দিতেও কার্পণ্য করে না। রয়্যাল বেঙ্গল টাইগার যখন ক্ষুধার্ত হয় তখনই ক্ষিপ্রতার সঙ্গে শিকার ধরে। বাচ্চা প্রসবের পর বাঘ ও বাঘিনী তার সন্তানদের রক্ষার ব্যাপারে খুব বেশি সতর্ক হয়ে ওঠে। বিশেষত মা বাঘ কখনো বাচ্চাদের ছেড়ে যায় না। বাচ্চার প্রতি বাঘিনীর এই ভালোবাসা বাঘের বংশ রক্ষার জন্য একটি মৌলিক বিষয়। মায়ের আশ্রয় থেকেই তারা আস্তে আস্তে শিকার করে আনা ভিন্ন জন্তুর গোশত খেতে অভ্যস্ত হয় এবং নিজস্ব পরিমণ্ডল গড়ে তোলে। সুন্দরবন মূলত জলমগ্ন অঞ্চল, আর তাই পানির প্রতি রয়্যাল বেঙ্গল টাইগারের আকর্ষণ জন্মগত। বিশেষত গরমের সময় পানি পান করা ছাড়াও এরা ঠান্ডা পানিতে নেমে নিজেদের শরীর শীতল করতে ভালোবাসে, সাথে বাচ্চাগুলোকেও রাখে। শরীর শীতল হলে বাচ্চাগুলোকে সাথে নিয়েই স্থান ত্যাগ করে। ঢাকা সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের এই সফরে ছোটদের অংশগ্রহণও ছিল উজ্জ্বল। নৌকায় করে শুটিং ইউনিট যখন সুন্দরবনের ভিতরে চলে যেত তখন এরা ভ্রমণ জানেই থাকত। দীর্ঘ সফর শেষে নৌকাটি নৌযানের কাছে ফিরে আসতেই আনন্দে আত্মহারা হয়ে উঠত সবাই। আসলে সুন্দরবন আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আগে শুধু সুন্দরবন নামটাই শুনেছি, আগে কখনো আমি এসে দেখিনি। ভেবেছিলাম সুন্দরবন বোধহয় খুব ছোট, কিন্তু এখন দেখি যে খুব বড়। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আব্বুর সাথে আসছি। আমার সুন্দরবন খুব পছন্দ। আমি সুন্দরবন আগে কখনো আসিনি, প্রথম আসলাম। আমার খুব ভালো লাগতেছে, খুব ইন্টারেস্টিং জিনিস যাওয়ার পথে চোখে পড়তেছে, আমার খুব ভালো লাগতেছে। আমরা সবাই জানি শীতের সময় সুদূর ইউরোপ থেকে বিভিন্ন প্রজাতির পাখি শীত থেকে বাঁচার জন্য বাংলাদেশে এসে থাকে। ঢাকা শহরের উপকণ্ঠে সফরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে এসব পাখি শীতের সময় প্রচুর পরিমাণে দেখা যায়। সাধারণত লোকালয় থেকে দূরে থাকতেই এরা বেশি পছন্দ করে। সুন্দরবনের ভিতরেও এদের সমাবেশ ঘটে মাঝে মাঝে। এসব পাখির জীবনধারা সত্যি বৈচিত্র্যপূর্ণ। সুন্দরবনের এই প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে যাত্রাপথে রচিত হয় নতুন গান। একজন সফল গীতিকার ও কবি মতিউর রহমান মল্লিকের লেখা এই গানের চিত্রায়নও চলে কাজের ফাঁকে ফাঁকে। সুন্দর সুন্দর বন যে আমার
মন ভরিয়ে দিল। সুন্দর সুন্দর বন যে আমার মন ভরিয়ে দিল। অন্তর জুড়ে আল্লাহ তাআলার, অন্তর জুড়ে আল্লাহ তাআলার হাম ছড়িয়ে দিল, যে তার নাম ছড়িয়ে দিল। সুন্দর সুন্দর বন যে আমার মন ভরিয়ে দিল। সুন্দর সুন্দর বন যে আমার মন ভরিয়ে দিল। রূপের নদীর দুতির ভরা গড়ান গেও কেওড়া গোল পাতা। চোখ যায় যদ্দূর গহীন গভীর, নিবিড় সবুজ প্রান্তহীন খাতা। রূপের নদীর দুতির ভরা গড়ান গেও কেওড়া গোল পাতা। চোখ যায় যদ্দূর গহীন গভীর, নিবিড় সবুজ প্রান্তহীন খাতা। বৃষ্টির ভাজে ভাজে শুনিল মধুর মেদুর গোপন স্বপ্নিল রং ধরিয়ে দিল। সুন্দর সুন্দর বন যে আমার মন ভরিয়ে দিল। সুন্দর সুন্দর বন যে আমার মন ভরিয়ে দিল। মুক্ত হিরে কাঞ্চন দিয়ে গড়া খালের ওপর পাখির ঝাড়। ঢেউ খেলে যায় আকাশ জুড়ে, মেঘের মতো হারিয়ে বনের বাস। মুক্ত হিরে কাঞ্চন দিয়ে গড়া খালের ওপর পাখির ঝাড়। ঢেউ খেলে যায় আকাশ জুড়ে, মেঘের মতো হারিয়ে বনের বাস। কাব্য করার অনুরক্তি, গানের ভেতর গানের পংক্তি প্রাণ জুড়িয়ে দিল। সুন্দর সুন্দর বন যে আমার মন ভরিয়ে দিল। সুন্দর সুন্দর বন যে আমার মন ভরিয়ে দিল। সাগর নদীর সিথান ধরে বাঘ হরিণে এই যে অরণ্য। হাজার প্রাণীর চঞ্চলতায় ধ্যান ধারণার অধিক অনন্য। সাগর নদীর সিথান ধরে বাঘ হরিণের এই যে অরণ্য। হাজার প্রাণীর চঞ্চলতায় ধ্যান ধারণার অধিক অনন্য। বন মোরগের হঠাৎ ডাকে রৌদ্র নেচে পাতার ফাঁকে হৃদয় কেড়ে নিল। সুন্দর সুন্দর বন যে আমার মন ভরিয়ে দিল। সুন্দর সুন্দর বন যে আমার মন ভরিয়ে দিল। এ যে এক দেশ ভান্ডার যার, অশেষ অলিক অথই রহস্য। চতুর্দিকে নির্জনতা, শান্ত নরম নিতল নিসর্গ। এ যে এক দেশ ভান্ডার যার, অশেষ অলিক অথই রহস্য। চতুর্দিকে নির্জনতা, শান্ত নরম নিথল নিসর্গ। কার মহিমায় এই সুন্দরবন, কার প্রেমে মন হলো উন্মন, মাথা নুয়ে দিল। সুন্দর সুন্দর বন যে আমার মন ভরিয়ে দিল। সুন্দর সুন্দর বন যে আমার মন ভরিয়ে দিল। অন্তর জুড়ে আল্লাহ তাআলার, অন্তর জুড়ে আল্লাহ
তাআলা হাম ছড়িয়ে দিল যে তার নাম ছড়িয়ে দিল। সুন্দর সুন্দর বন যে আমার মন ভরিয়ে 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 দিল। সুন্দরবন এক চলন্ত সৌন্দর্যের নাম। যাত্রাপথে কখন যে কোন সৌন্দর্য চোখে পড়বে তা এক মুহূর্ত পূর্বেও বলা যায় না। যেমনটি ঘটেছে এই বাচ্চা হরিণটির বেলায়, বিস্ময় নয়নে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। দেখতে দেখতে ঘনিয়ে আসে সন্ধ্যা। এখন লঞ্চের অবস্থান হিরন পয়েন্টে। প্রতি রাতেই লঞ্চে বসে সাংস্কৃতিক জলসা। আনন্দে উজ্জীবিত হয় সবাই। রাতের ওই আকাশে চাঁদের পরিপাশে হাজার হাজার তারা করছে খেলা। নদী ও সাগরে দেখো দু চোখ মেলে হাজার হাজার ঢেউ দিচ্ছে দোলা। এ যে সৃষ্টির খেলা, এ যে সৃষ্টির খেলা, এ যে সৃষ্টির খেলা, এ যে সৃষ্টির খেলা। হাজার হাজার তারা করছে খেলা। রাতের ওই আকাশে চাঁদের পরিপাশে হাজার হাজার তারা করছে খেলা। বাতাসেতে খেলা করে গাছের পাতা, শিশু নিয়ে খেলা করে শিশুর মাতা। বাতাসেতে খেলা করে গাছের পাতা, শিশু নিয়ে খেলা করে শিশুর মাতা। সূর্যটা পূব থেকে পশ্চিমে যায়, দিনের আলোর খেলা শেষ হয়ে যায়। এই যে সৃষ্টির খেলা, এই যে সৃষ্টির খেলা, এই যে সৃষ্টির খেলা, এই যে সৃষ্টির খেলা। হাজার হাজার তারা করছে খেলা। না কেঁদো না পড়তে বসো, কখন সোনামণি সময় তো এখনই। না কেঁদো না পড়তে বসো, কখন সোনামণি শিখে শিখে বড় হবার সময় তো এখনই। পড়ার সময় পড়ালেখা, শিখে সময় ভর্তি করা। একজন মনীষী বলছেন যে কালচার ইজ হোয়াট উই আর এন্ড সিভিলাইজেশন ইজ হোয়াট উই ওয়্যার। সংস্কৃতি হলো এখন আমরা যা করছি, আমাদের এখন বর্তমান জীবন প্রবাহ। আর সভ্যতা হলো আমরা অতীতে যা ছিলাম। আজকে আমাদের অতীত যে গৌরবময় ইসলামের সভ্যতা, এর সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে। এই যোগাযোগকে সুদৃঢ় করার জন্যই আমাদের এই সাংস্কৃতিক সফর। হলুদ পাখি এই হাতে আয় আয়, আদর করে মাখিয়ে দেব আলতা তোমার পায়। কে দিয়েছে টানা দুজন একে, স্নেহের হাতে মায়ার ভরে কাজল কালো মেখে। কে দিয়েছে টানা দুজন একে, স্নেহের হাতে মায়ার ভরে কাজল কালো মেখে। সেই মহানের জন্য কি তোর মনটাকে দেই যায়, সেই মহানের জন্য কি তোর মনটাকে দেই যায়। আলতা তোমার পায়, হলুদ পাখি এই হাতে আয় আয়, আদর করে মাখিয়ে দেব আলতা তোমার পায়।
কত যে আধার পর্দা পাড়ায় ভুল হলো জানি না তা। নারঙ্গী বনে কাটছে সবুজ পাতা, দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু জাগলে না, তবু তুমি জাগলে না। সাত সাগরের মাঝে চেয়ে দেখো, দুয়ারে ডাকে জাহাজ, অচল ছবি সে তসবির যেন দাঁড়ায় রয়েছে আজ। হালে পানি নাই পাল্টার ওড়ে নাকো, হে নাবিক তুমি মিনতি আমার রাখো। তুমি উঠে এসো, তুমি উঠে এসো মাঝি মাল্লার দলে, দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে। সিভিক সেন্স নাটিকার শিরোনাম। অভিনয় করবে শোয়েব, রাজু, তাসনিম, জুয়েল এবং আহসান হাবিব। রচনা এবং নির্দেশনা আহসান হাবিব খান। পরিবেশনায় মহানগর নাট্য সংসদ। আবাটাই লাল বাতি জ্বলা, তুই এনে কি করস? হ্যাঁ, কর কর। দেখেনি তো না, দেখেনি। রাস্তার উপর কলার খোসা, না এ জাতির বিবেকবোধ কবে যে জাগ্রত হবে? এই জাতিকে মানুষ করা গেল না, উপদেশ দিতে দিতে মাথার চুল সব চলে গেল, তবু এই জাতিকে কমন সেন্স শিখাতে পারলাম না। কবি ঠিকই বলেছেন, 7 কোটি সন্তানের হে বঙ্গ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করুনি, আফসোস মানুষ করে মানুষ। কোমরটা বুঝি ভেঙে গেল। না, আজই বুঝি এক্স রে করাতে হবে। তবে হ্যাঁ, এক্স রে করানোর আগে জাতির এক্স রে করাতে হবে। না, কে যে এই ননসেন্স ইডিয়েট নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্বের মতো এই কাজ করেছে। উফ, আজ যদি সে আমার সামনে থাকতো, তাকে আমি পাবলিক নয়সেন্স অ্যাক্টের অধীনে ভোরে 14 শিখের মধ্যে পাঠাতাম। আজই এর একটা বিহিত করতে হবে। হ্যাঁ, আজই আমি হাইকোর্টে আপিল করে আর একটা বিহিত করব। হ্যাঁ, আর একটা বাগানের মাঝের পরিচয় উঠেছে। কে ওই করিয়াছে অপকর্ম? এখানে ফেলিয়াছে এই কলার চর্ম। এখানে পড়িয়া আমি পাইয়াছি আঘাত। এখন এই চলিতে ফিরিতে আমার হইবে ব্যাঘাত। চলে যাই, চলে যাই, আর আসিব না ফিরে। আর এই রাস্তার ধারে রাস্তার ভিতরে কলার ছোকলা,
কত লোক না যেন হয়েছে আহত। হয়েছে মাহজুবা, এবারে মাহজুবা পুরস্কার নেবে। মাশাআল্লাহ। বিশেষ পুরস্কার রয়েছে হামিদ ভাইকে, যত পুরস্কার দিচ্ছি। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار। আসল মালিক রব্বুল আলামিন, আমরা তোমার গুটিকয় গুনাহগার বান্দাবান্দি একত্রিত হাত তুলেছি রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানকে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবেই শেষ হয় একটি বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ও শিক্ষা সফরের। প্রজাতি সংরক্ষণ বিশ্ব তহবিল WWF হুঁশিয়ার করে জানিয়েছে, বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী 2010 সালের মধ্যে বিশ্বের জীববৈচিত্র্যের ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হবে। বিশেষত এই সময়ে বনাঞ্চলে বাঘ বিলুপ্ত হওয়ার আশঙ্কা থাকবে। আমাদের এখনই সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অপার করুণা এই জীববৈচিত্র্য সংরক্ষণে আসুন আমরা সবাই সচেতন হই। সুন্দরবনকে আমরা সবাই আপন করে নেই। আল্লাহ হাফেজ।